আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব অনেক ইজি একটা প্রবলেম, কোডফোর্স রাউন্ড 716 ডিভিশন 2 এর নাম্বার প্রবলেমটি পারফেক্টলি ইমপারফেক্ট অ্যারে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফিকাল্টি লেভেল অনেক কম, 800। তো অনেক ইজি একটা প্রবলেম। তো চলুন আমরা প্রবলেমটি পড়ি। প্রথমে আমরা ইনপুট স্টেটমেন্টটা দেখি। তো ইনপুট স্টেটমেন্টে কি বলছে যে এখানে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা অ্যারের লেন্থ n দেওয়া থাকবে, তারপর অ্যারেটা দেওয়া থাকবে। ওকে, এখন আমাকে প্রিন্ট করতে হবে ইয়েস যদি কি হয় ওই অ্যারে থেকে একটা সাবসিকুয়েন্স বানাই, যে কোনো একটা সাবসিকুয়েন্স বানানোর পর যদি তাদের প্রোডাক্টটা কি হয় ইজ নট পারফেক্ট স্কোয়ার হয়, তবে সেটা ইয়েস আদারওয়াইজ নো। এখন ইজ নট পারফেক্ট স্কোয়ার কি এটা আমরা দেখি এখানে। ওই ইজ নট পারফেক্ট স্কোয়ার হলেই হচ্ছে আমার ইয়েস আদারওয়াইজ নো। তো দেখি গিভেন অ্যারে এ লেন্থ এন্ড কি বলছে আমাকে একটা নন এমটি সাবসিকুয়েন্স। নন এমটি মানে কি, এমটি হওয়া যাবে না, মানে জিরো হওয়া যাবে না, জিরোর উপরে যা ইচ্ছা হতে পারে, মানে জিরো ভ্যালু থাকা যাবে না সাবসিকুয়েন্সটাতে, জিরোর বাইরে একটা ভ্যালু থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। তো এটা নিতে হবে, ওই সাবসিকুয়েন্সটা আমাকে বাছে নিতে হবে ওই অ্যারেটা থেকে। নেওয়ার পর তাদের প্রোডাক্ট করতে হবে, আমাদের গুণ করতে হবে। গুণ করার পর যদি তাদের গুণ করার যে ভ্যালুটা আসবে সেটা যদি নট এ পারফেক্ট স্কোয়ার হয়, মানে যদি স্কোয়ার ভ্যালু না হয়, তবে আমার অ্যান্সার হচ্ছে ইয়েস। আর যদি এরকম আমি বানাতে না পারি, ওখান থেকে একটা সাবসিকুয়েন্স বানাই, তাহলে আমার অ্যান্সার হবে নো। ওকে, তো এটা অনেক ইজি একটা প্রবলেম। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমাকে যে অ্যারেটা দেওয়া থাকবে, একটা জিনিস মনে রাখবেন যে আমরা যদি স্কোয়ার ভ্যালু কোনগুলোকে বলে, স্কোয়ার ভ্যালু হচ্ছে যেমন 4, 9, 16, 25, 36, তারপর কি আছে 64, এগুলো হচ্ছে আমাদের স্কোয়ার ভ্যালু। তো একটা জিনিস মনে রাখবেন যে স্কোয়ার ভ্যালুকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে, তাহলে হচ্ছে আমার স্কোয়ার ভ্যালুকে গুণ করলে আমার আসবে হচ্ছে স্কোয়ার ভ্যালুকে গুণ করলে স্কোয়ার ভ্যালু আসে। যেমন হচ্ছে 4কে আর 9কে যদি গুণ করি কত হবে, 4 নং 36 কিন্তু স্কোয়ার ভ্যালু। তার মানে স্কোয়ার ভ্যালুকে গুণ করলে আসবে আমার হচ্ছে স্কোয়ার ভ্যালুই আসবে। তো আমার এখানে যেহেতু বলছে নন ইমটি সাবসিকুয়েন্স মানে হচ্ছে এমন একটা সাবসিকুয়েন্স বানাতে হবে যেটা ইমটি হবে না, মানে একটা ভ্যালু হইলেও চলবে। তো আমি একটা জিনিস চিন্তা করি যে একটা ভ্যালু হইলেও চলবে, তার মানে আমি কি করব, ওই অ্যারেটা থেকে জাস্ট এটা খুঁজে বের করব যে কোনো একটা ভ্যালু হচ্ছে আমার পারফেক্ট, মানে স্কোয়ার ভ্যালু না এরকম আমার একটা ভ্যালু জাস্ট খুঁজে বের করব। ওই অ্যারেটা থেকে যদি আমি এরকম একটা ভ্যালু খুঁজে বের করতে পারি যেটা হচ্ছে স্কোয়ার ভ্যালু না, তাহলে আমার অ্যান্সার ইয়েস হয়ে যাবে। ঠিক আছে, বাট যদি আমি না পাই তাহলে আমার কখনোই অ্যান্সার ইয়েস হবে না। কেন হবে না, কারণ স্কোয়ার ভ্যালু গুণ করলে, মানে যদি আমার সবগুলো দেখুন, এখন আমি দেখতেছি আমি পুরো অ্যারেটার মধ্যে একটাও স্কোয়ার ভ্যালু পাইলাম না, মানে কি সবগুলাই মানে স্কোয়ার ভ্যালু না এরকম একটা ভ্যালু পাইলাম না, তার মানে কি সবগুলাই স্কোয়ার ভ্যালু। তো ওই স্কোয়ার ভ্যালু থেকে আমি এমন একটা সাবসিকুয়েন্স মানে তৈরি করতে পারবো না যেটা গুণ করে আমার হচ্ছে নট এ পারফেক্ট স্কোয়ার হবে, এরকম আমি বানাতে পারবো না। কারণ স্কোয়ার ভ্যালু থাকলে ওটা অবভিয়াসলি স্কোয়ার ভ্যালুই হবে। তার মানে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনো একটা ভ্যালু, ওই অ্যারেটার মধ্যে যে কোনো একটা ভ্যালু স্কোয়ার ভ্যালু না, এরকম একটা ভ্যালু খুঁজে বের করতে হবে। যদি আমি এরকম খুঁজে বের করে ফেলতে পারি তাহলে আমার অ্যান্সার হবে ইয়েস, আদারওয়াইজ অ্যান্সার হবে নো। তো চলুন আমরা কোডিংয়ে চলে যাই। তো আমার কি নিতে হবে, প্রথমে একটা টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেস নিয়ে নিলাম। ওকে, তারপর কি করতে হবে, তারপর হচ্ছে আমাকে একটা ইন্টিজার নিতে হবে, অ্যারে লেন্থ নিলাম, নিয়ে নিলাম। তারপর আমি কি করলাম, তারপর আমি অ্যান্সার নিলাম, যে অ্যান্সার ইকুয়ালটা আমি ধরলাম যে 0, অ্যান্সার ইকুয়াল 0, মানে হচ্ছে স্কোয়ার ভ্যালু আমার কাছে পাইনি, যদি পাই আমি অন করে রাখে দেবো না, নট এ স্কোয়ার ভ্যালু, নট এ পারফেক্ট স্কোয়ার ভ্যালু, আমার কাছে বর্তমানে 0 আছে। যদি নট এ পারফেক্ট স্কোয়ার ভ্যালু মানে স্কোয়ার ভ্যালু না এরকম যদি কোনো ভ্যালু পাই তাহলে আমি সেটাকে অন করে রাখে দেবো। আর যদি অন হয়ে যায় তাহলে আমার অ্যান্সার হবে ইয়েস, আদারওয়াইজ অ্যান্সার হবে নো। ওকে, তো অ্যান্সার বর্তমানে 0 রাখলাম। এখন আমি কি করব, একটা এক্স নিলাম। এখন আমার হচ্ছে কি নিতে হবে, n সংখ্যক কি করতে হবে, n সংখ্যক আমাকে ভ্যালু স্ক্যান করতে হবে। তো আমি n সংখ্যক ভ্যালু স্ক্যান করছি x এর মধ্যে, এবং আমি চেক করে নেব, সঙ্গে সঙ্গে চেক করে নেব যে আমি প্রথমে কি করব, আমি হচ্ছে প্রথমে কিভাবে চেক করব যে ওই ভ্যালুটা স্কোয়ার ভ্যালু কি না, এটা আমি কিভাবে চেক করব, এইভাবে চেক করব। আমি ধরলাম যে এ ইকুয়াল টু, মানে আমি প্রথমে স্কোয়ার রুট ভ্যালুটা বের করবো, ওই যে ভ্যালুটা আমি স্ক্যান করলাম ওই ভ্যালুটা স্কোয়ার রুট ভ্যালু বের করলাম। স্কোয়ার রুট ভ্যালু বের করার পর এখন আমি চেক করবো যে যদি
এই স্কোয়ার রুট ভ্যালু যেমন যেমন 4, 4-এর স্কোয়ার রুট ভ্যালু কি 2, তাহলে 2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি 4 হবে? হ্যাঁ, অবভিয়াসলি হবে। আবার 9, 9কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কত আসবে? 3 আসবে। 3কে যদি 3 দ্বারা গুণ করি কত আসবে? 9 আসবে? আসবে। তার মানে যে ভ্যালুগুলার স্কোয়ার রুট ভ্যালু বের করার পর ওই স্কোয়ার রুট ভ্যালুকে স্কোয়ার রুট ভ্যালু দ্বারা গুণ করার পর যদি আমার ওই ভ্যালুটাই আসে, মানে ওই এক্স চলে আসে, তাহলে আবার ওটা হচ্ছে স্কোয়ার ভ্যালু। বাট যদি না আসে, তার মানে একে এ দ্বারা গুণ করে, মানে স্কোয়ার রুট ভ্যালুটাকে স্কোয়ার রুট ভ্যালু দ্বারা গুণ করে যদি আমার নট ইকুয়াল কি হয়, এক্স হয়, মানে যদি না হয় তবে আমার হচ্ছে এটা স্কোয়ার ভ্যালু না। আর এটা যদি হয় তাহলে আমি অ্যান্সারের মান অন করে রাখে দেবো। ওকে, তো এভাবে লুপটা চলতেই থাকবে আর আমার এভাবে স্কোয়ার রুট ভ্যালু খুঁজতে থাকবে। যদি পায়ে যায়, যদি যে কোনো একটা পায়ে যায় তাহলে আমার অ্যান্সার 1 হয়ে থাকে যাবে। ঠিক আছে, তার মানে এখন আমি চেক করবো যে অ্যান্সারের মান 1 কিনা। ইফ যদি আমার অ্যান্সারের মান ইকুয়াল 1 হয় তাহলে আমার সি আউট হবে ইয়েস, সি আউট হবে। ওকে, এইটাই ছিল আমার হচ্ছে সলিউশন। তো আমরা এটা রান করে দেখি। ওকে, রান করছে। তো আমরা এই দুটো একটু ওকে, আমরা এটাকে সাবমিট দিয়ে দেখি। আচ্ছা, তার আগে আমরা এটা একটু কোডটা একটু রান সলিউশনটা একটু দেখে নিতাম যে হচ্ছে 154 2 3 154 বেশ এসছে, তারপর হচ্ছে 2 2 2 3 4 ওকে ফাইন। তো আমরা এবার সাবমিট দিয়ে দিই। ওকে, সাবমিট দিয়ে দেখি কি হচ্ছে। মেবি এখানে নেট অনেক স্লো। ওয়েট জাস্ট মিনিট। দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।